নমস্কার বন্ধুগণ, স্টক মার্কেটে একটি মূল্যবান ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমি বেশ কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব, যেগুলি আগামী দিনে খুবই ভালো রিটার্ন দিতে চলেছে। কারণ প্রত্যেকটি স্টক কিন্তু রিনিউয়েবল সেক্টরের স্টক, আর আপনি হয়তো জানেনই যে রিনিউয়েবল সেক্টরে বেশ কয়েকটি ভালো স্টক দেখা যাচ্ছে, যেগুলি কিন্তু ক্রমান্বয়ে গ্রো করছে। আর তাছাড়া এই কোম্পানিগুলি লিস্টেডই হওয়ার এই মাত্র কয়েক বছর হয়েছে। এমনও কোম্পানি আছে যেগুলি লিস্টেড হওয়ার 5 বছরে হয়নি, আর তারপরেও কিন্তু এই প্রত্যেকটি কোম্পানি কিন্তু খুবই ভালো রিটার্ন দিচ্ছে। তাই এমনই একটি কোম্পানি আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথম যে কোম্পানিটি হচ্ছে, সেই কোম্পানিটি হচ্ছে সুজলন এনার্জি লিমিটেড। খুবই ভালো একটি কোম্পানি, সোলার সেক্টরের কোম্পানি এবং হাইড্রো ইলেকট্রনিক তৈরি করে, মানে এক কথায় গ্রিন এনার্জি তৈরি করে। আর আপনারা হয়তো জানবেনই যে আমাদের দেশের লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে প্রায় 500 গিগাওয়াট শক্তি উৎপাদন করা। তাই সেই কাজটা যদি কাজে লাগাতে চান, তাহলে আপনারা কিন্তু এই সোলার সেক্টরে নিবেশ অবশ্যই করতে পারেন। বাকি এই স্টকের আমি আপনাদেরকে রিটার্নের কথা বলছি। দেখুন, এই স্টকটি প্রায় এক বছরেই 216% মতো খুবই ভালো রিটার্ন দিয়েছে। আর আপনি যদি 5 বছরে এই স্টকের যদি রিটার্ন দেখেন, তাহলে দেখুন 5 বছরে 1000%-এর উপরে খুবই ভালো রিটার্ন দিয়েছে। 5 বছরে 1000%-এর উপরে 5 বছর রিটার্ন দিয়েছে। তাছাড়া যদি আপনি এই স্টকের ফান্ডামেন্টাল দেখেন, তাহলে দেখুন ফান্ডামেন্টাল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মার্কেট ক্যাপ রয়েছে প্রায় 71,000 কোটির উপরে। বাকি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, স্টক পি রেশিও রয়েছে 100 এবং আরওসি 24%-এর উপরে। আরওই রয়েছে 28%-এর উপরে। এই স্টকটি কিন্তু ইন্ডাস্ট্রি পি 65.6%। বাকি এই স্টকের দেখুন ফেস ভ্যালু রয়েছে 2 টাকা, আর এটি হাই লাগিয়েছিল 55 টাকা আর লো 16 টাকা। তাই মোটামুটি একটি এখন কিন্তু হাই প্রাইসেই চলছে। তাই আপনি চাইলে এই স্টকে কিন্তু কিনতে পারেন। আর বাকি প্রমোটার হোল্ডিংও 13%-এর উপরে আছে। ওভারঅল স্টক গ্রিন এনার্জি স্টকটি কিন্তু খুবই ভালো এবং আপনি চাইলে এই স্টকে নিবেশ করতে পারেন। যদিও এটাই আমার পার্সোনাল রিকমেন্ডেশন, আপনি বিবেচনা অবশ্যই করবেন ইনভেস্ট করার আগে। বাকি যে দ্বিতীয় স্টকের কথা আমি বলছি, সেই স্টকটি হচ্ছে জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চার লিমিটেড। এই স্টকটিও একটি গ্রিন সেক্টরের স্টক। আর যদি রিটার্নের কথা বলেন, তাহলে এক বছরে 200%-এর উপরে রিটার্ন দিয়েছে। এক বছরে প্রায় 212%-এর উপরে রিটার্ন দিয়েছে। আর 5 বছরে প্রায় 900%-এর উপরে রিটার্ন দিয়েছে। মানে ওভারঅল এই স্টকটিও কিন্তু গুড। বাকি এই স্টকের মার্কেট ক্যাপ দেখুন প্রায় 13,000 কোটির বেশি। স্টক পি রেশিও রয়েছে প্রায় 18.19। মানে স্টকটির দাম কিন্তু আগামীতে আরও অনেক বাড়তে পারে। এই স্টকের যদি ফান্ডামেন্টাল দেখেন, তাহলে দেখুন মার্কেট ক্যাপ রয়েছে প্রায় 13,000 কোটির উপরে, 14,000 কোটির মতো। স্টক পি রেশিও 9, আরওসি 14%-এর উপরে, আরওই 12%-এর উপরে, প্রমোটার হোল্ডিং 24%-এর উপরে, আর ইন্ডাস্ট্রি পি 39%-এর মতো। বাকি এই স্টকটি কিন্তু হাই লাগিয়েছিল 24 টাকা এবং লো 5 টাকার কাছাকাছি। যাই হোক, স্টকটি কিন্তু ভালো আছে এবং ফেস ভ্যালু 10 টাকার মতো। তাই আপনি চাইলে এই জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চার দিকেও নজর রাখতে পারেন, কারণ এটিও একটি গ্রোয়িং স্টক। এবার যে দ্বিতীয় স্টকটি আমি আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি। প্রতিদিনই কিন্তু এই স্টকটি একটি ভালো রিটার্ন দিয়েছে। যেমন দেখুন, একদিনেই প্রায় 6%-এর উপরে রিটার্ন দিয়েছে। আর যদি এই স্টকের এক বছরে রিটার্ন দেখেন, তাহলে দেখুন এক বছরে প্রায় 250%-এর মতো রিটার্ন দিয়েছে। মানে খুবই ভালো একটি স্টক এবং ফান্ডামেন্টালি স্ট্রং। বাকি এই স্টকের মার্কেট ক্যাপ দেখুন প্রায় 53,000 কোটির উপরে। স্টক পি রেশিও রয়েছে 44%-এর উপরে এবং ওপেন হয়েছিল প্রায় 200 টাকার কাছাকাছি, আর হাই লাগিয়েছিল 209 টাকা আর লো 192 টাকার কাছাকাছি। যাই হোক, ওভারঅল কিন্তু স্টক কিন্তু খুবই ভালো। বাকি এই স্টকের আপনি ফান্ডামেন্টাল দেখেন, তাহলে দেখুন মার্কেট ক্যাপ রয়েছে 55,000 কোটির উপরে। স্টক পি 44.1, আরওসি 9%-এর উপরে, আরওই রয়েছে এরকমই প্রায় 17%-এর উপরে। আর স্টকটি হাই লাগিয়েছিল 215 টাকা, লো 50 টাকা। ডিভিডেন্ড দিচ্ছে না এটি বর্তমানে। ফেস ভ্যালু 10 টাকার কাছাকাছি।
মোটামুটি স্টকটি ওভারঅল স্টকটি কিন্তু খুবই ভালো। আপনি চাইলে এই ধরনের স্টকে নিবেশ করতে পারেন। তো এই ছিল আজকের 3টি স্টক আমি আপনাদেরকে দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরের ভিডিওটি কোন টপিকের উপর দেখতে চান সেটিও কমেন্টে জানাবেন। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।